যে আর কথা বলেন না, এই কোশ্চেনটা একটু দেখেন। তো 47 নম্বর কোশ্চেন, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিড দেয়ার। তো এখানে একটু লক্ষ্য করেন, যদি উইথ এ ভিউ টু থাকে, একটু লক্ষ্য করেন, যদি উইথ এ ভিউ টু থাকে অর্থাৎ কোনো সেন্টেন্সের মধ্যে যদি উইথ এ ভিউ টু থাকে, তাহলে এই উইথ এ ভিউ টুর পরে আপনাকে ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। এন্ড উইথ এ ভিউ টু এটার বাংলা অর্থ কি দেয় একটু বলেন তো? উইথ এ ভিউ টুর বাংলা অর্থ কি দেয়? কারো কি জানা আছে উইথ এ ভিউ টুর বাংলা অর্থ কি দেয়? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? আচ্ছা, উইথ এ ভিউ টু হচ্ছে উদ্দেশ্য বোঝায়, উইথ এ ভিউ টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। সো এখানে হচ্ছে একটু লক্ষ্য করেন, দেখেন যে আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং দেয়ার। সো এটার বাংলাটা কি আসে একটু বলেন তো? বাংলাটা কি আসে? এটার বাংলাটা কি আসে? আমি লাইব্রেরি যাচ্ছি পড়ার। আমি লাইব্রেরি যাচ্ছি মানে আমি লাইব্রেরি, এইখানে হচ্ছে একটু লক্ষ্য করবেন একটু। আচ্ছা শুনেন, আমি বুঝতে পেরেছি, একটু কথা বলেন না, ক্লাস করেন। একটু হচ্ছে আপনারা লক্ষ্য করবেন, যখন সেন্টেন্সটা পড়বেন তখন অবশ্যই লক্ষ্য করবেন যেখানে দেখেন ওয়েন্ট লেখা আছে, গো লেখা নাই, লেখা আছে হচ্ছে কি ওয়েন্ট লেখা আছে। ওয়েন্ট মানে কি? যাওয়া না, গিয়েছিলাম। ওয়েন্ট হচ্ছে গিয়েছিলাম। তাহলে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম? পড়ার উদ্দেশ্যে বা পড়ার জন্যে। আমি লাইব্রেরিতে গিয়েছিলাম পড়ার জন্যে বা পড়ার উদ্দেশ্যে। তাহলে এখানে নিয়মটা কি? উইথ এ ভিউ টু। তো উইথ এ ভিউ টু যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে আমরা কি করব? ভার্বের সঙ্গে আইএনজি করব। তাহলে এখান থেকে একটু নোট করে নেন। নোট করেছেন? একটু বলেন, নোট করেছেন? ওকে, এর পরের কোশ্চেনটা একটু দেখেন, 48 নাম্বার কোশ্চেনটা দেখেন। এই কোশ্চেনটা একটু দেখেন যে হি নেভার থট অফ গো টু সিনেমা। তো এখানে হচ্ছে একটু বিষয় দেখেন, লেখা আছে একটা অফ লেখা আছে। কি লেখা আছে? অফ লেখা আছে। সো উত্তরটা হবে হি নেভার থট। এই থট হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা। হি নেভার থট, সে হচ্ছে কি করতে পারে না? সে হচ্ছে ভাবতেও পারে না, চিন্তাও করতে পারে না। অফ গোয়িং টু সিনেমা, কি দেখার কথা? যাওয়ার কথা, সিনেমায় যাওয়ার কথা। সো এইটা হচ্ছে একটু লক্ষ্য করেন, দেখেন যে প্রিপোজিশন ব্যাখ্যাটা দেখেন, প্রিপোজিশন প্লাস হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে যতগুলো প্রিপোজিশন আছে শুধুমাত্র টু ছাড়া সবগুলো প্রিপোজিশনের পরে কি হবে? ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে আপনি ব্যাখ্যাটা একটু লিখে নেন যে প্রিপোজিশন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এখন এইখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, লিখতে পারেন যে টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান মানে শুধুমাত্র একটা টু, এই টু এর পরে হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম বসবে, ভার্বের এক নম্বর ফর্ম বসবে। তাছাড়া যতগুলো প্রিপোজিশন থাকবে তারপরে যদি ভার্বের ভার্ব থাকে তাহলে অবশ্যই সেখানে আইএনজি করতে হবে। তাহলে এখানে অফ ছিল, অফ যার কারণে আমরা কি করলাম? গো আছে, গোয়িং করে দিলাম, অফ গোয়িং। ওকে, এটা কি নোট করা হয়েছে? একটু বলেন, নোট করেছেন? এরপরে হচ্ছে আমরা 49 নাম্বার কোশ্চেনটা দেখব। একটু দেখেন যে আই ফ্যান্সি আই টার্ন পেল। এই পিএলই পেল, এই পেল হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া বা ফ্যাকাশে অনুভব করা, এরকম একটা অর্থ দেয়। তো আই ফ্যান্সি, ফ্যান্সিটার অর্থটা হচ্ছে এরকম, আমরা যখন বলি না উইশ, WISH উইশ। সো ওই উইশ আর এই ফ্যান্সি কিন্তু একই কথা, বাট এটার বাংলাটা হচ্ছে কি আসে? এই টার্ন মানে হচ্ছে TURN। টার্নটা হচ্ছে কি বোঝাচ্ছে এখানে? টার্ন মানে আমরা যেটা বুঝি যে টার্ন মানে হচ্ছে ব্যাক করা, মানে ঘূর্ণায়মান থাকা। আই ফ্যান্সি আই টার্ন পেল। তাহলে এটা বাংলাটা কি আসছে? বাংলাটা হচ্ছে একটা অদ্ভুত, তাহলে এটার বাংলাটা হচ্ছে যে আই উইশ, আমার ইচ্ছা, আই টার্ন পেল মানে আমার ইচ্ছা হচ্ছে, এটার বাংলাটা আসবে এরকম যে আমার ইচ্ছা ফর্সা হওয়ার ইচ্ছা বা যাতে আমি সুন্দর হতে পারি, এরকম একটা অর্থ দিতে পারে। বাট এক্স্যাক্টলি অর্থটা টার্নের কারণে আসছে না, আর পেলটা হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া। বাট কোশ্চিনটা করেছে, মানে এই কোশ্চিনটা এসেছে আপনাদের পরীক্ষাতে।
তো এই কোশ্চেনটা হচ্ছে এরকম, আমরা যেরকম হচ্ছে লিখি, যে এখান থেকে একটু লিখলে আপনি বুঝতে পারবেন যে আয়ের পর আমরা কি লিখি, একটা উইশ লিখি না, WISH, আই উইশ, তারপর হচ্ছে আরেকটা কি বসে, আরেকটা সাবজেক্ট বসে, আবার আমি আই লিখলাম, এরপরে হচ্ছে একটা কিন্তু বি ভার্ব থাকে, একটা কি থাকে, একটা বি ভার্ব থাকে। তাহলে আই উইশ আই বি আর কিং, সাপোজ আমি একটা লিখলাম কিং, তাহলে এটার উত্তর কি হবে একটু বলেন তো। ওকে, আচ্ছা, যদি এটা এরকম না থেকে যদি হচ্ছে এরকম থাকে, মানে আমরা যেহেতু পড়ে আসছি, আমরা ইন্টারমিডিয়েট পড়েছি বা এসএসসিতে পড়েছি, তখন কিন্তু এই প্রশ্নটা ছিল। এখন কিন্তু আপনার কোশ্চিন এটা নাও হতে পারে, তখন হচ্ছে এই প্রশ্নটা ছিল, মানে ইজি করে দেওয়া ছিল। বাট এখন কোশ্চিনটা হচ্ছে একটু আলাদা, মানে আপনি যখন হচ্ছে চাকরির পরীক্ষাতে বসবেন বা যারা হচ্ছে অ্যাডমিশন দেয়, তো অ্যাডমিশনের কোশ্চিনগুলো সাধারণত একটু মানে ঘুরাইয়া দিবে। সো আপনাদেরও হচ্ছে, আপনারা যেহেতু অ্যাডাল্ট, সো এই কোশ্চিনটা হচ্ছে একটু ঘুরাইয়া দিবে। তো এখানে লেখা আছে, সাপোজ আমি এই লেখাটাই আবারও লিখলাম এখানে, যে আই উইশ আয়ের পরে হচ্ছে সাপোজ আমি লিখলাম হচ্ছে সিং, SING, এই সিং মানে হচ্ছে কি, সিং আর সং, SONG, সং। এখন এইখানে হচ্ছে আপনার দেওয়া থাকবে ব্র্যাকেট, আর এই যে কোশ্চিনটা দেখছেন নিচে যে কোশ্চিনটা লিখছি, এই কোশ্চিনটা আপনাদের অনেকবার আসছে, মানে এই কোশ্চিন একটা এসেছে এক্সামে আপনাদের, আর পরে হচ্ছে এই কোশ্চিন এসেছে। আর এই যে উইশ যেটা লেখা আছে বি ভার্ব, এই কোশ্চিন খুব কম, আর এই দুই কোশ্চিন হচ্ছে অনেকবার এসেছে, এই দুই কোশ্চিন এসেছে। সো এটার উত্তর কি হবে একটু বলেন তো। তাহলে আই উইশ আই স্যাং এ সং, তো এখানে কি হবে, স্যাং মানে সিং ছিল, সিং থেকে কি হবে, সিং স্যাং সাং, SANG, মানে উত্তরটা হবে হচ্ছে স্যাং। আর এখানে কি হবে উত্তরটা, এখানে আমরা তো এটা জানি WERE, ওয়ার। আচ্ছা, এটার মধ্যে পার্থক্য কি আছে, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য আছে, মানে অর্থগত পার্থক্য আছে, কি আছে, অর্থগত পার্থক্য আছে, বাট বিষয় কিন্তু হচ্ছে একই। দেখেন এখানে হচ্ছে বি ভার্ব, এখানে হচ্ছে কি বি ভার্ব, ভাই একটু কথা বলেন না, শুনেন, এখানে হচ্ছে বি ভার্ব আর এখানে হচ্ছে সিং লেখা আছে। সো বি ভার্ব হচ্ছে আমরা কি জানি, এম ইজ আর ওয়াজ ওয়ার, তাহলে এম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। সো আপনি ঠিকই কিন্তু এখানে পাস্ট ফর্ম বসিয়েছেন, কি বসিয়েছেন, এখানে হচ্ছে দেখেন পাস্ট ফর্ম বসিয়েছেন, তাহলে এইখানেও পাস্ট ফর্ম আপনাকে বসাইতে হবে, মানে সিং এর পাস্ট ফর্ম কি, স্যাং বসাইতে হবে। অথবা যদি আপনার এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে, মানে বি ভার্ব না থাকে, তাহলে আপনি আরেকভাবে করতে পারবেন, সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে, মানে আরেকভাবে করতে পারবেন, সেটা হচ্ছে কুড সিং, মানে কুড প্লাস হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে এটা আমরা হচ্ছে আরেকভাবে কিভাবে উত্তর করতে পারবো, এটা হচ্ছে কুড লিখতে পারবো, COULD, কুড দুইভাবেই হয়, কুড প্লাস V1 মানে সিং, SING, সিং। তাহলে এটার উত্তরটা আমরা হয় পাস্ট ফর্মে করে দিব, আর না হলে হচ্ছে এই কুড সিং মানে কুড প্লাস V1 লিখবো, কুড লিখে হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। আমি কি বুঝাইতে পারছি একটু বলেন, বুঝতে পেরেছেন? ওকে, নোট করেছেন, এটা কি নোট করেছেন? এর পরের কোশ্চেনটা একটু দেখেন, হ্যাঁ এর পরের কোশ্চেনটা দেখেন, 50 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। 50 নাম্বার কোশ্চেনে কি লেখা আছে, এখানে যেটা লেখা আছে, ইউ হ্যাড বেটার টু গো হোম। এখন এই হ্যাড বেটারের অর্থ কি একটু বলেন তো, এই অর্থগুলো জানতে হবে। হ্যাড বেটারের অর্থ কি, বরং ভালো, হ্যাড বেটার হচ্ছে বরং ভালো। তাহলে হ্যাড বেটারের পরে আপনাকে সবসময় কি বসাইতে হবে, হ্যাড বেটারের পরে সবসময় হচ্ছে ভার্বের বেস্ট ফর্ম, ভার্বের হচ্ছে বেস্ট ফর্ম বসাতে হবে। তাহলে ইউ হ্যাড বেটার গো হোম এর বাংলাটা কি দেয় একটু বলেন তো, এর মিনিংটা কি দেয়, তোমার বরং বাড়ি যাওয়াই ভালো, তোমার বরং হচ্ছে বাসায় যাওয়াই ভালো। তাহলে তোমার বাসায় যাওয়া ভালো, অথবা তোমার বাসায় যাওয়া ভালো ছিল, মানে আমরা যে কোনো ভাবেই করতে পারি। সো হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি আমরা কোথাও দেখি যে হ্যাড বেটার আছে,
তাহলে সেখানে কি করব, হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম করে দিব। হ্যাঁ, এটা কি নোট করেছেন একটু বলেন? ওকে, এরপরে হচ্ছে আরেকটা কোশ্চেন দেখেন যে হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক। তো এখানে একটু লক্ষ্য করেন, হ্যাভ হ্যাজ এর পরে কি ডু বসবে? হ্যাভ হ্যাজ এর পরে তাহলে হ্যাভ হ্যাজ এর পরে হচ্ছে কি হবে? V3 হবে। আর কোথায় কোথায় V3 হয় একটু বলেন তো? আমরা কিন্তু আরো দেখে আসছি, তাই না? কোথায় কোথায় V3 হয়? আর কোথায় কোথায় V3 হয়? থার্ড কন্ডিশনালে V3 হবে, টু বি এর পরে V3 হবে, হ্যাভিং এর পর কি হবে? তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড টু বি হ্যাভিং। তাহলে এখানে হচ্ছে আপনারা যদি আরো লেখা নেন যে এখানে হচ্ছে হ্যাঁ টু বি, যদি হচ্ছে টু বি থাকে টু বি এরপরেও V3 হবে, অথবা হচ্ছে আর কি থাকবে? হ্যাভিং, HAVING, হ্যাভিং, হ্যাভিং এর পরে কি হবে? V3 হবে। ওকে, সবার কাছে কি খাতা কলম আছে একটু বলেন তো? ওকে, আজকে হচ্ছে একটা ছোট্ট এক্সাম নিব আপনাদের, 5 মিনিটের একটা এক্সাম নিব। যে আমরা গতকালকের যে ক্লাসগুলো করেছি বা আগের যে ক্লাসগুলো করেছি সেখান থেকে 5 মিনিটের একটা এক্সাম নিব। প্রস্তুত কি সবাই একটু বলেন? কেন প্রস্তুত নয়? গতকালকে ক্লাসে অ্যাটেন্ড হতে পারেন নাই। আমার বিশ্বাস যারা হচ্ছে গত 2 দিনের ক্লাস করেছে, আমি খুব যে কোশ্চেনগুলো হচ্ছে, একটু কথা শুনেন, আপনাদের যে কোশ্চেনগুলো এক্সামে আসে সেম ওই কোশ্চেনগুলোই হচ্ছে এক্সামের জন্য রেডি করছি। সো 5 মিনিটের এক্সাম, খুব বেশি এক্সাম কিন্তু না, অনলি 5 মিনিটস। সম্ভব? ইনশাআল্লাহ। দেখা যায় কি কোশ্চেন একটু দেখেন তো। দেখেন হচ্ছে 5 মিনিট এবং মার্কস, এখানে কিন্তু মার্কিং আমি করি নাই। সো এটা একটু আপনারা খাতা কলমে শুধু উত্তরগুলো একটু লিখবেন, উত্তরটা লিখবেন। আপনাদের সময় শুরু হলো এখন, একটু উত্তরটা দেখেন। যদি হয়ে যায় আমাকে বলেন, আমি নিচের যেগুলো আছে সেগুলো একটু দেখাবো আপনাদের। উপরেগুলো কি হয়ে গেছে? হইলে আমাকে একটু বললেন যে ভাইয়া হয়ে গেছে এগুলা। তাহলে এখানে একটু দেখেন, আমি আপনাদের একটু এগুলো একটু দেখাই যে এখানে হচ্ছে দেখেন যে ইফ হি ওয়ার্ক। আচ্ছা, না একটু শুধু শুনে নেন, মানে কোশ্চেনগুলো একটু শুনে নেন যে ইফ হি ওয়ার্ক হার্ড হিজ ড্যাশ, মানে হচ্ছে শাইন ইন লাইফ। তারপর হচ্ছে যেটা দ্বিতীয় নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, ইফ হি ওয়ান্টস আই হেল্প হিম, ইফ হি ওয়ার্ক হার্ড হি উইল শাইন ইন লাইফ, ইফ হি ওয়ান্ট আই উড হেল্প হিম, ইফ হি ওয়ান্ট আই কুড হ্যাভ হেল্প হিম, would that I go to college, if you come here I go there। তারপর হচ্ছে এখান থেকে নিচে একটু দেখি আমরা যে if you come here I would have gone there, if you invite I join the party। যারা হচ্ছে এক্সামগুলো দিচ্ছেন তারা হচ্ছে এক্সাম
যদি হয়ে যায় তাহলে গ্রুপে একটু শেয়ার করেন, এই মুহূর্তে শেয়ার করেন, আমি হচ্ছে একটু দেখব। সুমায়া হয়েছে আপনার? সুমায়া, জি স্যার হয়েছে। আচ্ছা গ্রুপে একটু শেয়ার দিয়ে দেন। গ্রুপে মানে ছবি উঠায়? হ্যাঁ, একটা ছবি উঠে দিয়ে দেন। ওকে স্যার। আর বাদ বাকি হচ্ছে আপনাদের কি অবস্থা? আরো আছে এই যে মিজানুর রহমান, আপনার কি অবস্থা, পারছেন? জি ভাইয়া। তারপর এখানে হচ্ছে ফয়সাল, হ্যাঁ, আমি ফয়সাল ভাইকে দেখছি। ফয়সাল ভাই হচ্ছে? স্যার আপনি চেক করেন। ওকে। শুধু উত্তর লিখছি। জি, শুধু উত্তরটাই দেখছি আমি। 1 নাম্বার হচ্ছে উত্তর হয়েছে, 2 নাম্বার হচ্ছে কি লিখেছেন, 2 নাম্বারটাও হয়েছে, 3 নাম্বারটা হয়েছে, 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার কি ছিল, হ্যাঁ 3 নাম্বারটা হয়েছে, 4 নাম্বারটাও হয়েছে, 5 নাম্বারের উত্তর হচ্ছে, 5 নাম্বারে এটা 5 হচ্ছে, 5টাও হয়েছে। তারপর হচ্ছে 6 নাম্বারটা হয়েছে, 7 নাম্বারটা হয়েছে, 8 নাম্বার এবং 8 নাম্বারটাও হয়েছে, 9 নাম্বারটাও হয়েছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমাইয়া। 9টা প্রশ্নই হয়েছে আপনার, 9টারই উত্তর করতে পেরেছেন। এরপরে হচ্ছে আরেকজন দিয়েছেন ফারিয়ার কোশ্চেনটা আমরা একটু দেখব। শুধু উত্তর লিখতে বলছি, হাই সব লিখে ফেলছে। তারপর হচ্ছে ফারিয়া হচ্ছে কি করেছে ফারিয়া, ওকে ফারিয়ারটা হচ্ছে হ্যাঁ এগুলো হয়েছে। 1 নাম্বারটা হয়েছে, 2 নাম্বারটা হয়েছে, 3 নাম্বারটাও হয়েছে, 4 নাম্বারটা হয়েছে, 5 নাম্বারটা হয়েছে, 6 নাম্বারটা হয়েছে, 7, 8, 9 এই কয়টায় 9টাই হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ ফারিয়া। এরপরে হচ্ছে খাতার উপরে হচ্ছে আপনি একটু নাম লিখবেন, তাহলে আমার পড়তে একটু সুবিধা হবে। শারমিন যেটা লিখেছে সেটা হচ্ছে, হ্যাঁ হয়েছে, 1 নাম্বারটা হয়েছে, 2 নাম্বারটা হয়েছে, 3 নাম্বারটা হয়েছে, 4 নাম্বারটা হয়েছে, 5 নাম্বারটা হয়েছে, 6 নাম্বারটা হয়েছে, 7 নাম্বারটা হয়েছে, 8, 9টাই হয়ে গেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ যে ক্লাসগুলো বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে উপরে একটু নাম লেখেন। বিথিরটা হয়েছে, 1 হয়েছে, 2 হয়েছে, 3 নাম্বারে কি ছিল আমাদের, 3টা হচ্ছে, 3ও হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, 6 নাম্বার কারেক্ট, 7 নাম্বারটা আনসার হয়েছে কারেক্ট, 8 নাম্বারটা হয়েছে, 9 নাম্বারটা হয়েছে। থ্যাংক ইউ। তারপর হচ্ছে এই তো মোটামুটি। বাকিদের কি অবস্থা একটু বলেন। স্যার ফার্স্টেরটা ড্যাশ দিলে হবে? হ্যাঁ অবশ্যই হবে, ফার্স্টেরটা হচ্ছে অবশ্যই হবে। মিতু লিখছেন যে ফার্স্টেরটা যেটা লিখছেন এটা অবশ্যই হবে। তারপর হচ্ছে একটু নাম লেখেন। সেতু হচ্ছে উত্তর পাঠিয়েছেন, সেতুগুলো একটু দেখছি। সেতু হচ্ছে লিখছেন যেটা সেটা হয়েছে, 1 নাম্বারটা হয়েছে, 2 নাম্বারটা কারেক্ট, 3 নাম্বারটাও কারেক্ট, 4 নাম্বারটাও হয়েছে, 5 নাম্বারটাও হয়েছে, 6, 7, 8 এবং হচ্ছে 9, 8 নাম্বারটাও হয়েছে, 9 নাম্বারটা হয়েছে। থ্যাংক ইউ সেতু, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে সাবিনা ইয়াসমিন হচ্ছে 1 নাম্বার যেটা করেছেন সেটা হয়েছে, 2 হয়েছে, 3 নাম্বারটাও কারেক্ট, 4 নাম্বারটা হয়েছে, 5, 6, 7, 8, 9। অসংখ্য ধন্যবাদ সাবিনা, আপনার হয়েছে। এরপর হচ্ছে কাজী কি লেখা আছে, এটা লেখাটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ এখন বুঝতে পারছি। 1 নাম্বার হয়েছে, 2 নাম্বার কারেক্ট, 3 নাম্বার আনসার হয়েছে, 4 হয়েছে, 5 হয়েছে, 6 হয়েছে, 7। থ্যাংক ইউ, এটা হয়েছে। তারপর হচ্ছে বিবি হাওয়া, ওকে বিবি হাওয়া সবগুলোই হয়েছে, 1, 2, 3, 4 সবগুলো হয়েছে। জি বলেন ইমরান ভাই বলেন।
তারপর হচ্ছে নুসরাত। আচ্ছা, আমি হচ্ছে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আমি যতগুলো খাতা দেখলাম এখানে সবগুলো হচ্ছে মেয়েদের, ছেলেদের কিন্তু এই পর্যন্ত মানে একটাও দেখি নাই। মানে কেন রে ভাই, আপনাদের কি সমস্যা কি? আমি তো লজ্জায় পড়ে গেলাম। তারপরে নুসরাতের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9। থ্যাংক ইউ, হয়েছে, সবগুলো হয়েছে। ছেলেদের একটা খাতা দেখান আমাকে, ছেলেদের একটা খাতা দেখান। তারপর হচ্ছে এমডি হচ্ছে এটা কে? মইনুল মিলন। এটাও হচ্ছে মানে মেয়েদেরই আইডি। মইনুল মিলন হচ্ছে মেয়ের আইডি। সো মইনুল মিলন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। এটা হয়েছে। তারপর হচ্ছে 7, 8 ভুল। আচ্ছা, 6, 7, 8 ভুল। কার এটা ভুল ছিল? 6, 7, 8 জানি না স্যার, ওটা দেখলাম ভুল হয়েছে, এই জন্য রিপ্লাই দিলাম। ও আচ্ছা, সেতু হচ্ছে 6 নাম্বারটা কি করছে? আচ্ছা, সেতুটা আমি দেখলাম মনে হচ্ছে। উইল লিখছে। ও আচ্ছা, হ্যাঁ, এই কয়টা ভুল লিখছে, এটা ভুল লিখছে। আচ্ছা, এটা হচ্ছে দেখেছি, কিন্তু এটা এভাবে দেখানো ভুল হয়েছে। এটা স্যার সবাই পাস। সব- এখন আমরা ক্লাসে যাই। এখন সবাই দিচ্ছে। হ্যাঁ, সবাই হচ্ছে লিখছে, সবাই পাস, সবাই ধপাস। সবাই হচ্ছে কোথা থেকে পড়ে আল্লাহ জানে, সিঁড়ি থেকে পড়ে না ছাদ থেকে পড়ে। একটা ছেলের হচ্ছে দিয়েছে সবাই পাস। আচ্ছা, ছেলেদের কি সমস্যা একটু বলেন তো ভাই, আপনি কি ক্লাসটা বুঝেন না, না আমি বুঝাইতে পারি না, কোনটা সমস্যা? সমস্যা কোনটা একটু বলেন। হ্যাঁ, বুঝতে পারেন নাই? এখানে একটু লক্ষ্য করেন যারা, আচ্ছা একটু কথা শোনেন, সবাই পাস। সো এখানে হচ্ছে একটু দেখেন যে এই যারা হচ্ছে উত্তরগুলো করেছেন, কেউ একজন হচ্ছে একটু হেল্প করেন, যারা করতে পারেন নাই তাদের একটু হেল্প করেন। প্রথমটা হচ্ছে একটু পড়বেন, পড়ার পরে বাংলা সহ হচ্ছে ওনাকে বলার চেষ্টা করবেন। সো 1 নাম্বার থেকে শুরু করেন, এনিওয়ান, যে কেউ। If he worked hard, he would shine in life. মানে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে উজ্জ্বল জীবন উন্নতি হবে। মানে উন্নতি করতে, হ্যাঁ আপনি হচ্ছে উন্নতি করতে পারবেন, তাই না? ইফ হি ওয়ান্টস, দ্বিতীয়টা হচ্ছে if he wants, I will help him. যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতে পারি। ওকে। If he works hard, he will shine in life. যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে জীবনে মানে শাইন করতে পারবে। ওকে। তারপরে ইফ হি, তার নাম্বার if he wanted, I would help him. ইফ ইউ ওয়ান্টেড, আপনি যদি চাইতেন, আই উড হেল্প হিম, আমি কি করতাম? আপনি যদি চাইতেন আমি আপনাকে সাহায্য করতাম। ওকে। এরপরে তারপর হচ্ছে if he had wanted, I could have helped you. মানে সবগুলোর প্রায় পাশাপাশি উত্তর স্যার, এগুলো তো সবগুলা হচ্ছে একটু দেখেন যে মানে কোশ্চেন গুলো হচ্ছে সেম, আপনার দেখে মনে হচ্ছে সেম কোশ্চেন, তাই না? একই কোশ্চেন মনে হচ্ছে না? বাট কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন কিন্তু মানে সেম কোশ্চেন মনে হচ্ছে যে এক, মানে 19, 20 বা 95, 100 এরকম কোশ্চেন। সো উত্তরগুলো হচ্ছে আলাদা, মানে কোশ্চেন পুরাটাই কিন্তু আলাদা, উত্তরও আলাদা, বাট দেখতে মনে হচ্ছে সেম একই কোশ্চেন, কিন্তু এক কোশ্চেন নয়। সবার স্ট্রাকচার একটু হলেও ভিন্ন আছে। সো এরপরে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট, তারপর আই কুড হ্যাভ হেল্প হিম, তাহলে এখানে কি হবে? তাহলে ইফ হি হ্যাড, যেহেতু কুড হ্যাভ হেল্প আছে, সো ইফ হি হ্যাড, তাই না? এরপরে হচ্ছে যে কোশ্চেনগুলো আছে, যারা পারেন নাই তারা হচ্ছে একটু দেখেন, আমি সবগুলো কোশ্চেনই
একটু মার্ক করে দিই, আপনারা একটু লিখে নেন। এই কোশ্চেনের মধ্যে আপনাদের পরীক্ষাতে দেখবেন যে আপনাদের বোর্ড কোশ্চেনে যে কোশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে সেই কোশ্চেন, এগুলো হচ্ছে ওখান থেকে নেওয়া কোশ্চেন। আপনাদের বোর্ডে যত ধরনের কোশ্চেন আসছে, সো এই এই যে কোশ্চেনগুলো দেখছেন এই সেই কোশ্চেনগুলা, এর বাইরে আর এখান থেকে যদি কোশ্চেন আসে আমার বিশ্বাস আর আসবে না। এর মধ্যে আপনি কোশ্চেন পাবেন, যদি মুখস্থও করে যান তাও আমার বিশ্বাস যে এগুলো কমন পেয়ে যাবেন। বাট মুখস্থ করার তো দরকার নাই, কারণ কোশ্চেনগুলো আমরা বুঝে গেছি যে এখান থেকে কত ধরনের কোশ্চেন হবে এবং কিভাবে লিখতে হবে। সো এখানে হচ্ছে আপনাকে দেখতে হবে কোথায়, এখানে দেখতে হবে হচ্ছে একটু দেখেন, যারা বুঝতে পেরেছেন যারা করেছেন তারা তো করেইছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা হচ্ছে বুঝেন নাই তারা আরেকটার পর একটু দেখে নেন 2-1 মিনিট যেন আপনি বুঝতে পারেন। তাহলে এটা হচ্ছে দেখেন ওয়ার্ক, আপনাকে দেখতে হবে এখানে, আর এটাকে দেখতে হবে কোথায়, এখানে দেখতে হবে হচ্ছে ভার্ব, কোথায় দেখতে হবে ভার্ব দেখতে হবে। এরপরে হচ্ছে এটাকে কোথায় দেখতে হবে, এটাকে দেখতে হবে এই যে উইল শাইন, এখানে দেখতে হবে। এরপর এটাকে দেখতে হবে কোথায়, যেহেতু ব্র্যাকেট আছে এরপরে আপনাকে দেখতে হবে এই পারে, হ্যাঁ এইখানে দেখতে হবে। এরপর হচ্ছে আপনাকে দেখতে হবে কুড হ্যাভ, এইখানে দেখতে হবে। আপনাকে কোথায় দেখতে হবে, এই পরিমাণ দেখতে হবে, হ্যাঁ এই পরিমাণ হচ্ছে আপনাকে দেখতে হবে। এরপর হচ্ছে এটাকে কোথায় দেখতে হবে, এটা হচ্ছে এটা নিয়ম হচ্ছে উড দ্যাট, উড দ্যাটের বাংলাটা কি একটু বলেন তো, উড দ্যাটের বাংলা কি, উড দ্যাটের বাংলা হচ্ছে যদি, ইফের মতো, ইফের মতোই কোশ্চিন। সো ইফের, হ্যাঁ যদিও, সো ইফের জায়গাতেই কিন্তু এটা আমি সাজিয়েছি। এরপর হচ্ছে এটাকে দেখতে হবে কোথায়, এটাকে দেখতে হবে এইখানে, কোথায় দেখতে হবে এইখানে দেখতে হবে। এরপর হচ্ছে এটাকে দেখতে হবে কোথায়, এটাকে দেখতে হবে এইখানে, হ্যাঁ। এরপর হচ্ছে এটাকে হচ্ছে কোথায় দেখবেন, এটাকে হচ্ছে ইনভাইট, ওকে এটা হচ্ছে ইনভাইট, ইফ ইউ ইনভাইট, যদি আপনি আমাকে আমন্ত্রণ করেন, এটা কি আমন্ত্রণ না নিমন্ত্রণ, কোনটা, এটা হচ্ছে আমন্ত্রণ তাই না, আমন্ত্রণ, ওকে তাহলে এটা হচ্ছে আমন্ত্রণ। যদি আপনি আমাকে আমন্ত্রণ করেন আমি কি করব, আমি হচ্ছে জয়েন করব, তাহলে আই উইল জয়েন দ্য পার্টি, আমি হচ্ছে সেই পার্টি, মানে এই পার্টির অর্থ কি দেয়, দল, কোনো ফাংশন, মানে ফাংশন হচ্ছে ইংলিশ কথা অবশ্য। পার্টির বাংলা কি, পার্টির বাংলা ওই একত্রিত হয়ে ওই যে করে আর কি, ওই হইলেই হলো। আমরা বলি না চল একটা পার্টি দেই, বা চল একটা পার্টি, মানে পার্টি দেই মানে কি দল দেই, বিষয়টা তাহলে তো দল দেই হবে। আমরা আমরা হচ্ছে ইংলিশটাই বেশি ইউজ করি, বা বাংলাটা হচ্ছে এই পার্টি মানে ইজি হয়ে গেছে, বাংলা আসে না, মানে পার্টির বাংলাটা আসলে ওই দল মানে এরকমই আসে, বাট ইংলিশটাই হচ্ছে, হ্যাঁ আমরা এরকম কিন্তু আরো কথা ইউজ করি, কি কি ইউজ করি বলেন তো, আরো কি কি ইংলিশ ইউজ করেন এরকম, ওই যে নিউজপেপার সবথেকে বেশি, সংবাদপত্র বলি না, নিউজপেপার বলি, নিউজপেপার, নিউজপেপার সংবাদপত্র, ওকে। তো যাই হোক আজকে হচ্ছে আমরা যেহেতু এই পর্যন্ত ক্লাস করলাম, একটু কথা শুনেন। আজকে হচ্ছে অনেকে ক্লাসে, ভাই বলেন, বিজয় ভাই বলেন। অবশ্যই এগুলো হচ্ছে, হ্যাঁ এগুলো হচ্ছে সিনোনিম, বাংলার যেরকম সিনোনিম আছে মানে ইংলিশের, মানে এই বাংলা, হ্যাঁ 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 ভোজসভা হতে পারে, মানে বাংলার সিনোনিম তো অনেক, ইংলিশের সিনোনিম কিন্তু অনেক, মানে আমরা ইংলিশের সিনোনিমটা হচ্ছে মুখস্থ করি, আর বাংলাগুলো তো আমরা জানি। যেমন হচ্ছে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে আগুন, কি বলি আমরা, আগুন বলি। তা আগুনের কত সিনোনিম আছে বাংলা থেকে বলেন তো, কত সমার্থক শব্দ আছে, আগুন, অগ্নি, অনল, শিখা, তারপর হচ্ছে আরো কি বলি, মানে অনেক আছে। সো এরকম হচ্ছে ইংলিশের সিনোনিম গুলো আমাদের মুখস্থ করতে হয়, যেহেতু আমরা বাংলাদেশি, সো বাংলার সিনোনিম গুলো আমাদের মুখস্থ করতে হয় না, যার কারণে আমরা হচ্ছে অনর্গল বাংলাতে কথা বলতে পারি, আর ইংলিশটা কি করতে হয়, মুখস্থ করতে হয়। বিষয়টা হচ্ছে এটা। সো আমি হচ্ছে
আজকে হচ্ছে আপনাদের যারা ক্লাস করেছেন বা পরে যারা সময় পান না, সো এখন হচ্ছে আমাদের প্রায় 20 মিনিট সময় আছে। যেই পর্যন্ত ক্লাস করেছি এই পর্যন্ত কার কত নাম্বারের সমস্যা আছে যদি আমাকে একটু বলেন, আমি সেখানে একটু সলভ করব। কারো কি কোনো সমস্যা আছে? কত নাম্বারের সমস্যা আছে? 7 নাম্বারটা। 7 নাম্বার। ওকে, 7 নাম্বার আমরা হচ্ছে এখন চলে যাব, দেখব হচ্ছে 7 নাম্বারে। 7 নাম্বারে কি ছিল? যারা ক্লাস করেছেন তারা একটু বলেন 7 নাম্বারে কি ছিল? ডাব্লিউ কোশ্চেনে ডাব্লিউএইচ কোশ্চেন ছিল হচ্ছে 7-এ। সো 7-এ যদি আমরা একটু দেখি যে ডাব্লিউএইচ কোশ্চেন, যারা 7 নাম্বার কোশ্চেন করেছেন কেউ কি এখানে একটু ব্যাখ্যা করে দিতে পারবেন? 7 নাম্বারটা একটু দেখেন তো পারেন কিনা, পারবেন কি? তাহলে 7 নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। হ্যাঁ, এখানে একটু লক্ষ্য করেন। 7 নাম্বার কোশ্চেন হচ্ছে হোয়াট ইউ গো টু ড্রিঙ্ক নাও। সো এখানে হচ্ছে নাও আছে। সো নাও থাকলে আমরা কি, এটা হচ্ছে কোন টেন্সে যাবে? এটা হচ্ছে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আপনাকে ডাব্লিউএইচটাকে সাজাইতে হবে। ডাব্লিউএইচ যে প্রশ্নটা আছে এটা হচ্ছে ওইখানে যে সাজাইতে হবে। তাহলে যেহেতু ডাব্লিউএইচ এখানে আবার প্রশ্নবোধক দেওয়া আছে, সো এখানে হচ্ছে ডাব্লিউএইচ একটা ওয়ার্ড লাগবে। এই যে দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এটা আপনার মুখস্থ রাখতে হবে। এই একই সূত্রে কিন্তু আপনাদের হচ্ছে ডাব্লিউএইচ এর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো উত্তর হয়ে যাবে। ডাব্লিউএইচ এর যে কোশ্চেনগুলো আছে, তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড আসবে, তারপর কি আসবে একটু ভালো করে মনোযোগ সহকারে শুনে নেন। সাহায্যকারী ভার্ব আসবে। তাহলে সাহায্যকারী ভার্ব মানে কোনগুলো আসবে একটু বলেন তো? তাহলে am is are was were have has do does, এই যে সাহায্যকারী ভার্বগুলো আছে এই সাহায্যকারী ভার্বগুলো আসবে। সাহায্যকারী ভার্ব আসার পরে কি আসবে? সাহায্যকারী ভার্ব আসার পরে সাবজেক্ট আসবে। কোন সাবজেক্ট আসবে? যেটা মূল বাক্যে ছিল, যেটা মূল বাক্যে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা আসবে। সো ওই সাবজেক্টের পরে হচ্ছে V1 আসবে, অথবা যদি মানে কন্টিনিউয়াস হয় তাহলে কি আসবে? তাহলে আসবে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। যদি কন্টিনিউয়াস হয়, সেন্টেন্সটা যদি কন্টিনিউয়াস মিনিং দেয়, সচরাচর ঘটে এরকম হয়, অথবা হচ্ছে V1 আসবে। তারপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্ট মানে কি? তারপরের যেই ওয়ার্ডগুলো ছিল সেটা আসবে। তারপরে এক্সট্রা যদি আরও ওয়ার্ড থাকে আপনাকে এই ওয়ার্ডগুলো এখানে বসাইতে হবে। সো এইভাবে হচ্ছে সাজাইতে হবে। কিছু কোশ্চেন কিন্তু এখানে লেখা ছিল, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা গত দিনে করেছিলাম। সো এটা বুঝতে পেরেছেন? প্রথমে হচ্ছে দেখেন আমি কি নিয়েছি, ডাব্লিউএইচ ওয়ার্ডটাই নিয়ে নিয়েছি। এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে হচ্ছে কি, এখানে হচ্ছে নাও থাকার কারণে আমি আর নিয়েছি। কি নিয়েছি? এখানে হচ্ছে একটা আর নিয়েছি। আরটা কেন হলো? কারণ এখানে ইউ আছে। এখানে কি আছে? এখানে হচ্ছে ইউ আছে, কারণ ইউ এর সঙ্গে কি যাবে? আর যায়। ইউ এর সঙ্গে আর যায়। ইউ এর সঙ্গে কিন্তু এমও যায় না, আবার হচ্ছে ইজও যায় না, আর যায়। সো ইউ আর, সো এখানে যেহেতু আমরা প্রশ্ন করছি, সো আর ইউ। এখন আর ইউ যখন আপনি আর ইউ নিয়েছেন তখন এই যে গো ভার্বটা আছে এই গো ভার্বটা আর গো ভার্ব থাকবে না। এটা কি হবে? এটা অবশ্যই কি হবে? এটা অবশ্যই হচ্ছে গোয়িং হয়ে যাবে। সো হোয়াট আর ইউ গোয়িং। তারপর হচ্ছে বাকি যেগুলো ছিল অবজেক্ট বা বাকি যে ওয়ার্ডগুলো ছিল নাও ছাড়া, কারণ নাও তো আমরা নাও তো লাগবেই, নাও তো নায়ের জন্য তো কিছু নেই আমরা। তারপরে বাকি যে ওয়ার্ডগুলো ছিল, এই যে বাকি যে ওয়ার্ড সেই ওয়ার্ডগুলো আমরা নিয়েছি। বুঝতে পেরেছেন ভাই? ভার্বের বেস ফর্ম বসাবো শুধুমাত্র কন্টিনিউয়াস টেন্স না হলে। শুধুমাত্র এই যে দেখেন আমরা গতদিনে যে ক্লাসগুলো করেছিলাম এখানে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। যেমন এখানে হচ্ছে দেখেন যে আই ওয়েন্ট টু কলেজ, আমি কোথায় গিয়েছিলাম? কলেজে গিয়েছিলাম। সো কোথায় গিয়েছিলাম? কোথায়। এখন কোথায়ের যে ইংলিশটা সেটা আপনাকে নিয়ে আসতে হবে। কোথায় মানে কি? হোয়ার। কোথায় মানে কি? হোয়ার। এখন হোয়ারের পরে আপনাকে কি বসাইতে হবে? হোয়ারের পরে হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব লাগবে। এই যে এটা এইখানে আমরা যেটা দেখছি একটা কি লাগবে? একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব লাগবে। সো সাহায্যকারী ভার্ব হচ্ছে, যেহেতু এখানে অন্য কোনো সাহায্যকারী ভার্ব নেই, মানে অ্যাম ইজ আর, হ্যাভ হ্যাজ, ওয়াজ ওয়্যার, এটা নাই। যদি এগুলো না থাকে তাহলে আপনাকে তিনটা জিনিস নিতে হবে। সেটা হচ্ছে কি?
একটা নিতে হবে হচ্ছে ডু, অথবা হচ্ছে কি নিতে হবে, অথবা হচ্ছে ডাজ নিতে হবে, অথবা কি নিতে হবে, অথবা হচ্ছে ডিড নিতে হবে। কি নিতে হবে? ডিড নিতে হবে। সো কখন ডু নেবেন আর কখন ডাজ নেবেন আর কখন ডিড নেবেন, এটা হচ্ছে বিষয়। এখানে একটু ভার্বটা লক্ষ্য করেন, এখানে ভার্বের কত নম্বর ফর্ম লেখা আছে? ভার্বের কত নম্বর ফর্ম লেখা আছে? 2 নাম্বার ফর্ম লেখা আছে। তাহলে ভার্বের যদি 2 নাম্বার ফর্ম লেখা থাকে তাহলে আপনাকে এখানেও 2 নাম্বার ফর্ম লিখতে হবে। অর্থাৎ ডু অথবা ডাজের 2 নাম্বার ফর্ম কি? 2 নাম্বার ফর্ম হচ্ছে ডিড। সো এখানেও ডিডটা, তাহলে আমরা ডিডটা ব্যবহার করে ফেললাম, এখানে আমরা ডিডটা ব্যবহার করে ফেললাম। সো ডিড ব্যবহার করলাম মানে কি? আগে একটা ডাব্লিউএস ওয়ার্ড নিয়েছি, উপরে দেখেন ব্যাখ্যার এখানে ডাব্লিউএস ওয়ার্ডের পর কি নিয়েছি? সাহায্যকারী ভার্ব নিলাম। সো হোয়ার ডিড। এরপর হচ্ছে সাবজেক্টটা এখানে কি ছিল? আই ছিল। এখন আই মানে কি? যে আই ওয়েন্ট টু কলেজ, আমি কলেজে গিয়েছিলাম। এখন প্রশ্নটা কাকে করছে? আমাকে করছে। কে করছে? অপরজন করছে। তাহলে কি হবে? আইটা ইউ হবে। তাহলে আইটা হচ্ছে পরিবর্তন হয়ে ইউ হলো। এখন ইউ এর পরে কি আছে? ইউ এর পরে হচ্ছে লক্ষ্য করেন V1, এখানে তো আর কন্টিনিউয়াস নাই, ভার্বের সঙ্গে আইএনজি কি আছে? নাই তো। সো এখানে হচ্ছে যে মূল ভার্ব ছিল সেই মূল ভার্ব, এই ওয়েন্টের মূল ভার্ব কি? গো। সো আমরা হচ্ছে ওয়েন্টের মূল ভার্বটা হচ্ছে এখানে গোটা বসিয়ে দিলাম। ক্লিয়ার? বুঝতে পেরেছেন?